কারা হচ্ছে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ, কাদের বিপক্ষে শেষ 32 এবং 16 ম্যাচ খেলবে সেলেসাওরা? স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এবার তৈরি হয়েছে নতুন হিসাব নিকাশ। সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভিনিসিয়াস জুনিয়রদের জন্য। সব মিলিয়ে ব্রাজিলের নকআউট পর্বের পরবর্তী দুই প্রতিপক্ষ হতে যাচ্ছে কারা, তাদের শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। মরক্কোর বিপক্ষে ম্যাচ দেখে ব্রাজিলের শেষ দেখে ফেলেছিলেন অনেকে, তবে না, ব্রাজিল ফিরল ঠিক রাজকীয়ভাবে। কেন তারা সর্বকালের সেরা দল সেটা বুঝিয়ে দিল বাকি দুই ম্যাচে। এক ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যে এখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উত্তীর্ণ হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এখন প্রশ্ন হলো, নকআউট পর্বে কারা হতে চলেছে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ? কাদের বিপক্ষে রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 এর ম্যাচ খেলবে সেলেসাওরা? কেমন হবে তাদের প্রতিপক্ষ? এবারের আসরের শুরু থেকেই নানান কারণে আলোচনার মাঝে ছিল ব্রাজিলের নাম। স্কোয়াড ঘোষণা থেকে টুর্নামেন্টে আগমন, সব জায়গায় তাদের নিয়েছিল বাড়তি মাতামাতি। টুর্নামেন্টে প্রথম ম্যাচের পর সেই আলোচনা অবশ্য আরো বৃদ্ধি পায়। মরক্কোর বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়ে পরবর্তীতে ভিনিসিয়াসের দুর্দান্ত এক গোলে কামব্যাক করে শেষ অব্দি ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। এরপর দ্বিতীয় ম্যাচে হাইতিকে দেয় মোট 3 গোল। সবশেষ আজ স্কটল্যান্ডের বিপক্ষে জিতে অপরাজেয় থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। এখন তাদের পরের মিশন শেষ 32। 48 দলের নতুন ফরম্যাটে আয়োজিত এবারের বিশ্বকাপে নকআউট পর্বের জটিল সমীকরণ তৈরি করেছে একাধিক সম্ভাবনা। চলমান আসরে গ্রুপ সি তে আছে ব্রাজিল, তাই তাদের তাকিয়ে থাকতে হবে এফ এর দিকে। সেখানে খেলছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং তিউনিসিয়া। যেহেতু সি গ্রুপ থেকে 7 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা, তাই তাদের পরের প্রতিপক্ষ হবে এফ গ্রুপের রানার্স আপ দল। সেখানে আপাতত 2 নম্বরে আছে 2 ম্যাচে 1 জয় ও 1 ড্র করা জাপান। অন্যদিকে 1 নম্বরে আছে সমান পয়েন্টে গোল ব্যবধানে এগিয়ে থাকা ইউরোপের দেশ নেদারল্যান্ডস। ডাচদের পরের ম্যাচ তিউনিসিয়ার বিপক্ষে, অন্যদিকে জাপান খেলবে সুইডেনের বিপক্ষে। এই 2 ম্যাচই নির্ধারণ করবে সবকিছু। এই ম্যাচে যদি জাপান নেদারল্যান্ডসের তুলনায় কম গোল ব্যবধানে জিতে, তাহলে শেষ 32-এ সেলেসাওদের প্রতিপক্ষ হবে জাপান। তবে তারা যদি সুইডিশদের কাছে হেরে যায় এবং অন্যদিকে তিউনিসিয়ার বিপক্ষে নেদারল্যান্ডস প্রত্যাশিত জয় পায়, তাহলে সুইডেনের বিপক্ষে খেলবে রাউন্ড অফ 32 ম্যাচ। এছাড়া নেদারল্যান্ডস এবং তিউনিসিয়ার ম্যাচ ড্র হলে এবং জাপান জিতে গেলে তখন ব্রাজিলকে সামলাতে হবে শক্তিশালী ডাচদের। আর যদি উভয় ম্যাচ ড্র হয়, তখন জাপানের বিপক্ষেই খেলতে হবে নেইমারদের। এরপর আসবে রাউন্ড অফ 16 এর লড়াই। সেখানে অবশ্য অপেক্ষাকৃত সহজ কাউকে পেতে পারে ব্রাজিল। শেষ 16 এর লড়াইয়ে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ বাছাই হবে গ্রুপ ই এবং গ্রুপ আই এর রানার্স আপদের লড়াইয়ে যারা জিতবে তাদের সাথে। সেখানে আপাতত আইভরি কোস্ট এবং নরওয়ের উঠার পসিবিলিটি সবচেয়ে বেশি। সেখান থেকে যারা জিতবে তারাই হবে ব্রাজিলের শেষ 16 এর প্রতিপক্ষ। সব মিলিয়ে বলা চলে, সামনে বেশ ভালো লড়াই অপেক্ষা করছে সেলেসাওদের জন্য। বিশেষ করে জাপান বা নেদারল্যান্ডসকে প্রতিপক্ষ হিসেবে পেলে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। তাছাড়া শেষ 16তেও নরওয়ে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে সেলেসাওদের। উল্লেখ্য, নরওয়ের সাথে কখনোই জিততে পারেনি ব্রাজিল।